তৃণমূলের জমি মাফিয়াদের হাতে আক্রান্ত ডিওয়াইএফআইয়ের যুবনেতা। লালগোলা ব্লকের অন্তর্গত ময়া অঞ্চলের ফতেপুর চিন্তামণি এলাকায় এক অসহায় পরিবারের বাড়ির সামনের দিকে ঘেরা দেওয়া নিয়ে বচসা বাঁধে তৃণমূল কংগ্রেসের স্থানীয় মেম্বার ও তার শাগরেদদের সাথে। স্থানীয় মানুষদের ভাষ্য অনুযায়ী অসহায় পরিবারটির সাথে এক প্রকার চরম অন্যায় করা হচ্ছিল। এই অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসেন এলাকার বিশিষ্ট তরুণ সমাজসেবী দুরুল হোদা, যিনি আদর্শগতভাবে বামপন্থী রাজনৈতিক যুবদল ডিওয়াইএফআইয়ের একজন সক্রিয় সদস্য। তিনি সরজমিনে এসে অন্যায়ের বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ করলে তার উপর বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্থানীয় মেম্বারের গুন্ডা বাহিনী। তাদের তীব্র আক্রমণে ব্যাপকভাবে জখম হয় দুরুল হোদা। তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। অবস্থার চরম অবনতি দেখে ডাক্তারবাবুরা শীঘ্রই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফারের নির্দেশ দেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বামফ্রন্টের এই যুবনেতার হাতে তৃণমূলী জমি মাফিয়াদের আক্রমণ নিছকই অন্যায়ের প্রতিবাদের জন্য, না এর পেছনে কোনো গোপন চক্রান্ত লুকায়িত আছে? এই প্রশ্নের উত্তরে স্থানীয় জানান যে বিগত এসআইআর সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বরাবরই সামনের সারিতে এসে মানুষের জন্য কাজ করেছেন এই তরুণ যুবক। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে যুক্তিপূর্ণ প্রতিবাদ করেন তিনি। তাই স্থানীয় তৃণমূলী মাফিয়াদের টার্গেটে ছিলেন তিনি বহুদিন থেকেই। পাশাপাশি বামফ্রন্টের স্থানীয় দলীয় কর্মী ও ডিওয়াইএফআইয়ের দায়িত্বশীল প্রতিনিধিদের দাবি, এটা তৃণমূলী মাফিয়াদের পরিকল্পিত ঘটনা। তাই এই ঘটনার উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। কি ঘটনা হয়েছিল আপনার সাথে? ঘটনা বলতে দুই পক্ষের একটা জায়গা ঘেরা নিয়ে সমস্যা ওদের। যে পক্ষের অভিযোগ যে ঘিরছে সে পক্ষ নিজেই কবরস্থান দখল করে বসে আছে, রাস্তা ঘিরে গলি বড় করে বসে আছে। এই কথা আমি যুক্তি দিতে যাই যে যে মানুষটাকে তুমি বাড়ি করছে ও গরিব মানুষ। যুক্তি দিয়েছিলাম যে তুমি তো এই পথ দেখিয়েছো যে তোমরা ঘিরে বসে আছো, আরও একজন সাধারণ মানুষ করছে, গরিব মানুষ, থাকার জায়গা নাই, যার এখান থেকে উঠে গেলে সে বাড়ি নতুনভাবে করার ক্ষমতা নাই, তাকে তুমি অধিকার কর্তৃত্ব ফলাইছো তার উপরে। এই কথা বলার জন্য আমাকে ওর ছেলে, বর্তমানে তৃণমূলের এখন মেম্বার আছে ওর বৌমা, ওর ছেলে আমাকে পেছন থেকে চেপে ধরে, বুকে এখনো ব্যথা করছে। আর আব্দুল লতিফ নামে ওই ব্যক্তি তো আমাকে জোরে করে একটা নাকে ঘুষি মারে, সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। তারপরে ওর ছেলে আবার বাঁশ দিয়ে এই জায়গাটাতে মেরেছে। আর যখন আমি একটু নাকে রক্ত নিয়েও তারপর প্রতিবাদ যখন জানাতে যাই, তখন ও আমাকে হাইসে নিয়ে তেড়ে আসে, দিয়ে এই করতে করতে তারা বাড়ির দিকে যায়। আমি তখন একার অনেকটা রক্ত পড়ে যাওয়ার কারণে যে কারণে হোক বুঝতে পারিনি, আমার মাথা ঘুরে বসে যাই এবং পরবর্তী আমাকে সব উঠিয়ে হসপিটালে নিয়ে আসে। আপনি তৃতীয় পক্ষর হয়ে ন্যায় কথা বলতে গিয়েছিলেন, তারপরে আক্রমণটা আপনার উপর করা হয়? হ্যাঁ। বর্তমানে যে আমাকে পেছন থেকে ধরেছিল ও হচ্ছে তৃণমূল বর্তমান মেম্বারের স্বামী, আর যে ঘুষিটা মেরেছে তার ওই মেম্বারের শ্বশুর আব্দুল লতিফ। আপনাকে শোনা যাচ্ছে অনেক থেকে অভিযোগ আসছে যে আপনাকে নিয়ে হেসে দিয়ে মেরে ফেলা চক্রান্ত করেছিল। হ্যাঁ, একটা ব্যাগ ছিল হাতে, প্রথমত জানি না যে ভিতরে হেসা আছে। যখন আমি করতে যাই, যখন নাক দিয়ে রক্ত পড়ে, তারপরে বলছে তুমি আমি এক কথায় রাগের মাথায় বলি যে তুমি মস্তানি করছো। তখন মস্তানি কি দেখেছিস বলে হাইসাটা বার করে ব্যাগ থেকে দিয়ে হাইসা চোখাতে বাড়ির দিকে চলে যাই। আর আমি ওই সময়তে তখন রক্ত বেশি ঝরার কারণে সেন্সলেস হই, দিয়ে তখন আমাকে উঠে হসপিটাল নিয়ে আসে। কে নিয়ে এসেছে তাও ঠিক তখন বলতে পারবো না। আপনার নাম? আমার নাম দুরুল হোদা।